তো মহিলাদের জন্য 14 জনের সাথে পর্দা করা অথবা 14 জন মাহরাম যাদের সাথে বিবাহ করা হারাম, তাদের সাথে পর্দা কিছুটা শিথিল আছে। 14 জন পুরুষের সাথে, তার ভিতরে হলো দাদার সাথে মহিলারা নিজের দাদার সাথে, নানার সাথে, বাবার সাথে, চাচার সাথে, মামার সাথে, ভাই, দুধ ভাই, বাতিজা, নিজের ছেলে, সৎ ছেলে, দুধ ছেলে, নিজের শ্বশুর এবং নিজের মেয়ের জামাইয়ের সাথে কি নাই পর্দা আছে। বর্তমান যে ফিতনার যুগ, এই ফিতনার যুগে তাদের সাথেও পর্দা করাটা উত্তম এবং তাদের সাথে বিবাহ হারাম, কিন্তু তাদের সাথে পর্দা করাটা কি উত্তম। এই যে 14 জন বললাম যাদের সাথে মহিলাদের বিবাহ করা হারাম এবং যাদের সাথে পর্দাটা কিছুটা শিথিল করা হয়েছে, তাদের ভিতরে কি দেবর পড়ে? তাহলে দেবরের সাথে আপনার এত কেন মাখামাখি? তাদের ভিতরে কি খালাতো ভাই পড়ে? তো খালাতো ভাইয়ের সাথে আপনার কেন এত ভালো সম্পর্ক? তাদের সাথে কি মামাতো ভাই পড়ে, ফুফাতো ভাই পড়ে? তাহলে আপনার খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাইয়ের সাথে আপনার কেন এত মাখামাখি? এগুলো থেকে মহিলাদেরকে সতর্ক হতে হবে। হয়ে গেছি, মোবাইল খুললে দেখা যায় 16 বছরের বাচ্চারা কি হয়ে যায়, দর্শিত হয়ে যায়। মোবাইল খুললে দেখা যায় 7 বছরের, 5 বছরের ছোট ছোট বাচ্চারা দর্শিত হয়ে যায়। হ্যাঁ, স্কুলের টিচারের কাছে, মক্তবের হুজুরের কাছে, তারপরে নিজের আপন চাচার সাথে, আপন মামার সাথে, এরকম ছোট ছোট বাচ্চাদের ক্ষতি হয় কি হয় না? মোবাইল খুললে দেখা যায়। তাহলে বোঝা যায় আমরা বর্তমান কত বড় ফিতনার যুগে আছি। এই ফিতনার যুগে আপনার সন্তানকে, আপনার মেয়ে সন্তানটাকে কেউ রক্ষা করবে না। মা বোন যারা শুনতেছেন, আপনাদের পা ধরে বলি, যত ভালো মানুষই হোক, যত ভালো আত্মীয়ই হোক, যত ভালো হুজুরই হোক, যত ভালো শিক্ষকই হোক, আপনার ছোট মেয়েটা কোথায় যাচ্ছে, কতক্ষণ যাচ্ছে, কতক্ষণ ছাড়ছে, হ্যাঁ, যদি আপনার ছোট মেয়ের সিকিউরিটি আপনি না দিতে পারেন, আপনার মেয়ের যদি একটা ক্ষতি হয়ে যায়, সেই ক্ষতি আপনি জীবনও কোনোদিন পোষাতে পারবেন না। সারাটা জীবন আপনার মেয়ের জীবনটাও ধ্বংস হয়ে যাবে, আপনার নিজের জীবনটাও ধ্বংস হয়ে যাবে। তাই আপনার ছোট মেয়ে যত ছোটই হোক, স্কুলের শিশু বাচ্চা হোক, তবু পুরুষদের থেকে দূরে রাখতে হবে। আপনার বেখেয়ালের জন্য যদি আপনার সন্তানটার একটা ক্ষতি হয়ে যায়, তাহলে আপনি সারা জীবন পস্তাবেন, ঠিক কিনা বলেন? কারণ আপনার সন্তানকে যদি আপনি সিকিউরিটি না দিতে পারেন, এই দেশের আইন আপনার সন্তানকে সিকিউরিটি দিবে না। এই দেশের আইনের ব্যবস্থা, বিচার ব্যবস্থা আপনার পক্ষে না, নারীর পক্ষে না, সবাই নারীর বিপক্ষে আছে। এই যে দেখেন কয়েকদিন আগের ঘটনা, 13 বছরের গাজীপুরে 13 বছরের একটা মেয়েকে হিন্দু ইসকনের সদস্য হিন্দুরা দর্শন করেছেন। 13 বছরের একটা মেয়েকে একটা ঘরের ভিতরে আটকে 3 জন ইসকন সদস্য, ইসকনের হিন্দুরা 3 জন 2 দিন যাবত 13 বছরের একটা মেয়েকে দর্শন করেছে। বলেন নাউজুবিল্লাহ। 13 বছরের একটা মেয়ে। একবার কল্পনা করুন তো, আপনার তো আশেপাশে আপনার নাতি আছে 13 বছরের, আপনার নিজের মেয়ে হয়তো আছে 13 বছরের, আপনার বোন হয়তো আছে 13 বছরের, 10 বছরের। এরকম ছোট একটা বাচ্চাকে যদি 3 জন হিন্দু, একজন মাদ্রাসা ছাত্রীকে একজন হিন্দু যদি এভাবে 3 দিন দর্শন করে, তাহলে একটা মেয়ের কি অবস্থা হতে পারে একবার চিন্তা করুন। একবার ওই মেয়েটার জায়গায় নিজেকে দাঁড় করে একবার চিন্তা করে ওই মেয়েটা কত অসহায় হতে পারে। 2 দিন দর্শন করার পর যখন মেয়েটা আসলো, পুলিশের কাছে তারা বিচার দিল, আইন করলো, পুলিশ সেটাকে একদম স্বাভাবিকভাবে কোনো রকম একটা মামলা করে ছেড়ে দিল এবং পুলিশ তাদের নিজস্ব ভেরিফাইড ফেসবুক থেকে তারা দিল যে আসলে ওই মেয়েটা নিজের ইচ্ছাতে গিয়েছিল ওই 3 জন হিন্দু যুবকের সাথে। বলেন নাউজুবিল্লাহ। যদিও সে মেয়েটা ওদের প্ররোচনায় যায়, 13 বছরের মেয়ে আর কি বুঝ থাকতে পারে। যদিও ওই হিন্দুরা ছলে বলে কৌশলে মেয়েটাকে ডানে বামে বুঝিয়ে যদি নিয়েও যায়, দেখি মেয়ের দোষ, 13 বছরের মেয়ের দোষ। এটা তো 20 বছরের মেয়ে না যে নিজের ইচ্ছা মতো গেছে, নিজের বিবেক কাজে লাগিয়ে গেছে। 13 বছরের একটা মেয়ের কি আর বিবেক থাকতে পারে? ওই বিবেক
মেয়েহীন একটা মেয়েকে নিয়ে যে তারা 2 দিন দর্শন করলো, আপনি দর্শকদের ভালোভাবে শাস্তি দিবেন, সেটা না করে আপনি আবার বলতেছেন মেয়ে নিজের ইচ্ছায় গেছে, মানে মেয়ের উপর আপনি দোষ দিয়ে দিচ্ছেন। এই যে ভিকটিম ব্লেমিং খেলা, এই খেলা আর কতদিন চলবে? তাহলে বোঝা যায় আপনার মেয়েটা দেশের আইনের বিচার কোনোদিন পাবে না। এই আইন ব্যবস্থা দর্শকের পক্ষে, এই বিচার ব্যবস্থা দর্শকের পক্ষে, এই রাষ্ট্র ব্যবস্থা দর্শকের পক্ষে। তাই যে রাষ্ট্র ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা দর্শকের পক্ষে যায়, সেই রাষ্ট্রে সমাজে থাকতে হলে আপনি বোন, আপনি মেয়ে, আপনাকে সতর্ক থাকতে হবে, ঠিক কিনা বলেন? নিজের ইজ্জত, নিজের আব্রু, নিজের পবিত্রতা রক্ষার দায়িত্ব আপনার, ঠিক কিনা বলেন? আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো আপনার ইজ্জত। একজন মহিলার জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো তার মান সম্মান, ঠিক কিনা বলেন? যদি আপনার এই সম্মান, ইজ্জত, আব্রু আপনার চলে যায়, আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আপনাকে আর কিভাবে বুঝাবো? আপনি মুসলমান, আপনার অনেক বড় একটা দায়িত্ব আছে। আপনি মুসলমান নারী, আপনার পেট থেকে বের হবে সালাউদ্দিন আইয়ুবী। আপনি মুসলমান নারী, আপনার পেট থেকে বের হবে শাহজালাল, শাহপরান। আপনি মুসলমান নারী, আপনার পেট থেকে বের হবে বড় বড় ওলিয়া উলিয়ারা। কিন্তু আপনি যদি এভাবে বেপরদায় বের হন, আপনি যদি নিজের চেহারাটা বেগানা পুরুষ দিয়ে এভাবে দেখান, যদি বাজারে যাওয়ার সময় যদি এভাবে পর্দা না করে আপনি যান, তাহলে সেই পেটে, সেই গর্বে কোনোদিন মুসলমান সেনানায়করা জন্ম নিবে না, মুসলমান ওলিয়া উলিয়ারা কোনোদিন জন্ম নিবে না। এই যে বললাম 3 জন যুবক, হিন্দু যুবক একজন দর্শন করেছে, এটা কিন্তু স্বাভাবিক কোনো ঘটনা না। হিন্দুদের একটা উগ্র জঙ্গি সংগঠনের নাম হলো ইসকন। উগ্র এবং জঙ্গি একটা হিন্দুদের সংগঠনের নাম কি? ইসকন। তারা পরিকল্পিতভাবে মুসলিম মেয়েদেরকে কিভাবে দর্শন করা যায়, মুসলিম মেয়েদের কিভাবে ইজ্জত হানি করা যায়, মুসলিম মেয়েদের কিভাবে মানহানি করা যায়, এবং মুসলিম মেয়েদেরকে কিভাবে ছলে বলে কৌশলে নিয়ে ইন্ডিয়াতে পাচার করা যায়, তারা কৌশলভাবে একটা পরিকল্পিত একটা গ্রুপ মিলে তারা সারা বাংলাদেশে কাজ করতেছে, বলেন নাউজুবিল্লাহ। তাই আপনার আমার মেয়েকে সতর্ক রাখতে হবে। তারা মোবাইলে কার সাথে কথা বলে, কার সাথে চ্যাটিং করে, কার সাথে কি করে না করে, সবগুলো খবর আপনার রাখতে হবে। এই ইসকনের সদস্যদের কাজ হলো তারা মুসলিম মেয়েদের মোবাইলে মেসেজ পাঠায় যে আমি হিন্দু যুবক, আমি তোমাদের ইসলাম সম্পর্কে জানতে চাই, ইসলাম আমার অনেক ভালো লাগে, আমি মুসলমান হতে চাই। এভাবে কথা বলে আগায়। তারপরে কিছুদিন পরে বলে আমি মুসলিম হয়ে যাব, তোমাকে আমার অনেক ভালো লাগে, আসো আমরা দেখা করি। এভাবে দেখা করে তারপর বলে তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি তোমাকে কি করব? আমি মুসলিম হয়ে যাব। ওই হিন্দু যুবক কি বলে? আমি মুসলিম হয়ে যাব যদি বিয়ে করো। এখন মহিলাদের মন দেখবেন নরম এবং বেশি আবেগী, ঠিক কিনা বলেন? ওই আবেগের ঠেলায় এবং যাদেরকে আবেগী বানাতে পারে না, ওদেরকে তারা কালো জাদু পর্যন্ত করে। কি করে? কালো জাদু পর্যন্ত করে ওই মুসলিম মেয়েকে ভাগে ফেলিয়ে কখনো তারা দর্শন করে কোনো জায়গায় মেরে ফেলে রাখেন, কখনো তারা ইন্ডিয়া, ভারতে পাচার করে যৌনপল্লীতে বিক্রি করে দেয়, বলেন নাউজুবিল্লাহ। এরকম আপনার আমার বোন, এরকম শত শত নারী এমন আছে যে নারীদেরকে কি বানায়, ছোট ছোট মহিলাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে এবং যুবতী মহিলাদেরকে তারা ট্র্যাপে ফেলে, ফাঁদে ফেলে, তাদের প্রেমের ফাঁদে ফেলে, বিভিন্ন রসালো কথা বলে তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে দর্শন করে, তাদেরকে বিবাহ করে কিছুদিন পর আবার তালাক দিয়ে দেয়। তো ওই ইসকনদের একটা ভিডিও পর্যন্ত আছে যে তাদের উদ্দেশ্য হলো, তারা বলতেছে এই ভিডিওর ভিতরে যে আমাদের উদ্দেশ্য হলো মুসলমানদের সাথে আমরা কিভাবে কোনোভাবেই পারতেছি না, এখন যেভাবে পারতে হবে মুসলমান মেয়েদেরকে আমাদের কি করতে হবে? ধ্বংস করে দিতে হবে। তাদের পেট থেকে যেন আর কোনোদিন ভালো মুসলমান জন্ম না হয়। যদি ভালো মুসলমান জন্ম হয় তাহলে আমাদের অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে আমাদের অসুবিধা হবে। আর যদি মুসলমান মেয়েদেরকে আমরা নষ্ট করে দেই, নষ্টা বানিয়ে দেই, তাহলে তাদের পেট থেকে ভালো মুসলমানের জন্য হবে না। তাহলে এই বাংলাদেশে আমাদের ভারতের সেই অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে আমাদের জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এই যে হিন্দুদের একটা চক্র, এই যে ইসকনের একটা ষড়যন্ত্র, এই ইসকন চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ
আলিফকে, এই যে আইনজীবী মুসলমান আইনজীবীকে হত্যা করেছে, এই ইসকন 16 বছরের সেই মেয়েটাকে দর্শন করেছে, এই ইসকনের সদস্য বুয়েটের এক সদস্য কি করেছে, এক মেয়েকে দর্শন করেছে। এই ইসকন, হ্যাঁ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোরআনকে পায়ের নিচে দিয়ে অবমাননা করেছে, বলেন নাউজুবিল্লাহ। এই দলের নাম কি? ইসকন। এই ইসকন সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। এই ইসকনের মূল উদ্দেশ্য হলো বাংলার মুসলমানদেরকে বিনাশ করে এখানে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা। কিন্তু দুঃখের বিষয় হলো যখন কোনো মুসলমান হত্যা হয়ে যায়, যখন কোনো মুসলমান দর্শিত হয়, তখন আমাদের দেশের আইন ওই ইসকনকে কিছু বলে না, ওই হিন্দু দর্শকদেরকে কিছু বলে না। মুসলমানরা যদি একবার কিছু বলে, এক পুলিশ ইন্সপেক্টর একবার রাস্তায় একটা মহিলাকে বলেছিল যে তুমি মাথায় টিপ কেন দিয়েছো, এই কথা বলার কারণে ওই পুলিশের চাকরি চলে গিয়েছিল। কিন্তু আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মুসলমান নারীদেরকে উন্না ধরে টানাটানি করা হয়, স্কার্ফ ধরে টানাটানি করা হয়, তখন ওই শিক্ষকের চাকরি যায় না। আমার মুসলমান দেশে হিন্দুরা, ইসকনের সদস্যরা আমার ছোট ছোট বোনদেরকে, আমার ছোট ছোট যুবতী বোনদেরকে দর্শন করে, তখন আমাদের রাষ্ট্র ব্যবস্থা কিছু বলে না, আইন কিছু বলে না। যখন আলিফের মতো এত বড় আইনজীবীকে ইসকনের 90% মুসলমান দেশে এই সাধারণ কিছু হিন্দু, উগ্র হিন্দুরা আলিফকে হত্যা করে ফেলে, তখন আইন নিশ্চুপ হয়ে থাকে। কিন্তু যখন মুসলমানরা কিছু বলে, তখন তাদের হাহুতাশ দেখা যায়। তাহলে দেখা গেল এই মুসলমান দেশে 90% মুসলমান হলেও মুসলমানদের জীবনের কোনো মূল্য নাই। মূল্য কাদের? সেই 7% হিন্দুদের, সেই উগ্র হিন্দুদের মূল্য আছে, আমাদের কোনো মূল্য নাই। অনেক সময় এমন মনে হয়, আই হ্যাঁ, এটা কোন দেশে বাস করি, এটা কি মুসলমান দেশ নাকি ভারত, বোঝা যায় না। এত রাষ্ট্র ব্যবস্থা আমাদের পক্ষে কাজ করে না। কেন করে না? আমাদেরও দোষ আছে, আমাদেরও কি আছে? দোষ আছে। সব কথার এক কথা, আপনার মেয়েকে কি করতে হবে? সাবধানে রাখতে হবে। আপনার মেয়ের দায়িত্ব কি আমার নাকি আপনার? আপনার। কেন সাবধানে রাখবেন? এই ইসকনের ফাঁদ থেকে বাঁচানোর জন্য। আপনার মেয়েকে কেন সাবধানে রাখবেন? আপনার যে বাহিরে যত পুরুষ দেখে, সবাই পুরুষ না, অনেকগুলো হিংস্র প্রাণী আছে, ঠিক কিনা বলেন? ওই হিংস্র প্রাণী আপনার মেয়েকে খুবলে খেতে চায়। ওই হিংস্র প্রাণীদের থেকে বাঁচানোর জন্য আপনার মেয়েকে কি রাখবেন? সাবধানে রাখবেন। আপনার মেয়েকে পর্দায় রাখবেন কেন? আপনার মেয়ের জীবনটা সুন্দর করার জন্য। আপনার মেয়েকে পর্দায় রাখবেন কেন? আপনার সমাজটাকে সুন্দর করার জন্য। আপনার মেয়েটাকে পর্দায় রাখবেন কেন? আপনার মেয়ের গর্ভ থেকে যেন আল্লাহর ওলি তৈরি হয়, এই জন্য। আপনার স্ত্রী মেয়েকে পর্দায় রাখবেন কেন? আপনার স্ত্রী, মেয়ে, মা, বোনকে কেন পর্দায় রাখবেন? যেন আপনি জান্নাতে যেতে পারেন। যদি আপনার স্ত্রী, মেয়ে, বউকে যদি আপনি পর্দায় না রাখতে পারেন, আপনি দায়ুস, আপনার জাহান্নাম অবধারিত, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের স্ত্রী সন্তান যারা আছে তাদেরকে পর্দা করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন।